বাস্তবতা কঠিন। এখন তো মাত্র কেবল 8টা, যত বেলা বাড়বে ততই কিন্তু লোকজন আসছে, মানে আরো বেশি আসবে। এই রাস্তার পাশে কিন্তু সিরিয়াল ধরে লোক বসে থাকে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, বর্তমানে সৌদি আরবের মানে ফ্রি বিষয়ে যারা কাজ করে, মানে যারা বাইরে কাজ করে, ওদের যে কাজ কামের কি যে একটা সংকট, মানে কাজের যে বেহাল দশা, সেটা আজকে দেখাবো সরাসরি। তো একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকেন। তো আমি কিন্তু একটা কথা প্রায় সময় বলে থাকি, আপনারা যারা নতুন বিদেশে আসবেন, বিশেষ করে সৌদি আরব, কাতার, ওমান, দুবাই এইসব রাষ্ট্রগুলোতে যখন আসবেন, তখন অবশ্যই একটা কাজ শিখে আসবেন। যে কোনো কাজ, টেলারি কাজ, ইলেকট্রিক, এসি ফ্রিজ ঠিক করার কাজ, যে কোনো একটা কাজ শিখে আসবেন। আর বিশ্বস্ত লোকের মাধ্যমে আসবেন, অত রক্তের কেউ, অত যাকে আপনার বিশ্বাস মনে হয়, কোনো দালাল ফালাল এজেন্সি, হ্যাঁ, এগুলোর মাধ্যমে আসবেন না। দুষ্ট লোকের লোভে পইরা, মানে লোভ দেখাইছে চলে আসবেন না। আপনি অবশ্যই বুঝে শুনে আসবেন, বিশ্বস্ত হলো যে আপনাকে একটা কাজের ব্যবস্থা করে দেবে। আর যদি কাজ শিখে আসেন, উপকার কি, আপনি হয়তো 2, 4, 5, 6 মাস বসে খাইবেন, কিন্তু একটা সময় ঠিকই আপনার কাজের ব্যবস্থা হবে, কারণ আপনি কাজ জানেন। আর যে লোকের মাধ্যমে আসবেন, বিশ্বস্ত লোকের মাধ্যমে আসলে কি, আপনি তো নতুন কিছুই বুঝবেন না, তাহলে বিশ্বস্ত লোকটাই আপনাকে একটা কাজের ব্যবস্থা করে দিবে, মানে একটা সিস্টেম লাইন গেট করে দিবে। এই জন্য বলি, কাজ শিখে বর্তমানে শিক্ষিত লোকের প্রবাসে দাম নাই। ইন্টার পাস, MA পাস, BA পাস, মানে কোনো দামই নাই। আপনি যদি অদক্ষ হন, আপনার প্রবাসে শিক্ষিত লোকের কোনো দামই না। আপনি একটা কাজ শিখে আসেন, আপনার দাম আছে, ঠিক আছে। আর যারা ফ্রি ভিসা আসবেন, অনেকে আছে না যে ফ্রি ভিসা আসবেন, হ্যাঁ, সৌদি আরবে, ভাই ফ্রি ভিসা বলতে কোনো বিষয় নেই, এই সম্পূর্ণটা বাটপারি, ঠিক আছে। আপনি বাংলাদেশ থেকে যখন আসবেন, আপনি একজন কোম্পানির অথবা একজন মানে সৌদি নাগরিকের অধীনে আসবেন, যাকে বলা হয় কফিল। আপনি কফিলের আন্ডারে আসবেন। আর আপনি যখন এদেশে এসে যখন বাইরে কাজ করবেন, তখন মাসে মাসে ওই কফিলকে কিন্তু ট্যাক্স দিতে হবে, মানে ট্যাক্স দিতে হবে, যাকে বলা হয় ফয়দা। 300 রিয়াল, 400 রিয়াল, 500 রিয়াল এরকমভাবে দেয়। তো এটা কিন্তু সম্পূর্ণ বর্তমানে অবৈধ। আপনি নিয়ম হয়েছে, আপনি যেই কফিলের আন্ডারে আসবেন, ওই কফিলে কাজ করতে হবে। এটা কিন্তু এদেশের শ্রম আইন লঙ্ঘন করা। আর এদেশের শ্রম আইন লঙ্ঘন করলে কিন্তু আপনাকে যে কোনো মুহূর্তে পুলিশ ধরে কিন্তু দেশে পাঠিয়ে দিবে। আপনার আকামা থাক বা না থাক, এটা দেখবে না। অনেকে বলে না, যেমন আকামা আছে তারপর পুলিশের দেশে পাঠিয়ে দিছে, কেন পাঠায়? এই জন্য শ্রম আইন লঙ্ঘন করে আপনি এই দেশের আইন অমান্য করবেন, আর আপনাকে পুলিশ কি আদর করবে? আপনার আকামার তখন কোনো বেল থাকবে না। আপনার শ্রম আইন লঙ্ঘন করলে আপনার আকামা থাকলেও দেশে পাঠিয়ে দিবে। তো প্রিয় দর্শক, আমি যেখানে থাকি এটা কিন্তু একটা প্রত্যন্ত গ্রাম, মানে একেবারে গ্রাম। আর এই জায়গাটা আমার বাসার পিছনেই, একেবারে কাছে। তো এখন বাজে সকাল 8টা। আর এই জায়গায় একটা রাস্তার মোড় আছে, মানে চৌরাস্তা মোড়। এখানে কিন্তু বেশিরভাগ হিন্দি, পাকিস্তানি, বাংলাদেশি লোক বসে থাকে কাজের জন্য। তো যারা এখানে কাজ করে তারা কিন্তু বেশিরভাগ অবৈধ লোক, কারো আকামা নাই, আকামা এক্সপায়ার, একদিন কাজ থাকে একদিন থাকে না, মানে বাস্তবতা কঠিন। এখন তো মাত্র কেবল 8টা, যত বেলা বাড়বে ততই কিন্তু লোকজন আসছে, মানে আরো বেশি আসবে। এই রাস্তার পাশে কিন্তু সিরিয়াল ধরে লোক বসে থাকে, ঠিক আছে, কাজের জন্য। তো একদিন কাজ থাকে একদিন থাকে না। তো এমনি কাজ করে ভাই কি আপনি চলবেন? আপনি দেশে টাকা পাঠাবেন, পরিবার চালাবেন, মানে কি? তো যারা এমনি কাজ করে ভাই, ওদের জীবনটা আসলে ওয়ান টাইম, মানে কখন যে পুলিশের ধরে দেশে পাঠায় দেয়, মানে বলা বড় মুশকিল। তো আজকে এই পর্যন্ত। আপনারা অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর আপনারা অবশ্যই যারা ফ্রি ভিসা আসবেন, সাবধানে আসবেন, দেখে শুনে।